কোন মায়ের পেটে যে সেই সন্তানটা ধারণ করেছিল সেই মাও বাবা ভাগ্যবতী, সেই বাবাও ভাগ্যবতী। আজ বুকে হাত দিয়ে বলেন তো, আমরা দুনিয়ার জমিনে দুনিয়াতে ভালো থাকার জন্য আপনার সন্তানের পিছনে 2টা 3টা করে টিউশন লাগাচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন, ঠিক না ঠিক ভাই? কিন্তু কারো বাড়িতে কেউ 500 খান টাকা দিয়ে একটা মৌলবি রেখেছেন যে আমার ছেলে মেয়েকে একটু কোরআন তেলাওয়াত শেখাও? নাই বাবা। শোনা, মা খালাদেরকে বলবো, মা আপনাদের ওখান থেকে বিশাল আওয়াজ স্টেজে আসছে, এইগুলা তো আপনাদের আদর্শ নয়। এই আদর্শ থেকে আপনারা চুপ করেন, বাচ্চাদেরকে চুপ করান, এটাই হবে আদর্শের সহিত কাজ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক শোনা, একটু দিলটা নরম করে দিয়ে একটু মনটা লাগিয়ে বায়ানটা শোনো ভাই। আমি তোমাদেরকে অন্য কিছু দিয়ে আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে দিয়ে নেমে চলে যাব না ভাই। যে কটা কথা বলবো তোমার আমার ভালোর জন্য বলবো ভাই। তাই যুবক ভাইরা, মোবাইলে অনেক সময় দিয়েছো, মোবাইলে বন্ধু বান্ধবের সঙ্গে বহুত সময় দিয়েছো। 2টা ঘন্টা আমি হয়তো স্টেজে থাকবো, তার বেশি না। এই 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে বেফালতু কথা বলার আমার সময় নাই। একটু আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরো ভাই। নবীজির আদর্শের মালা। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমি মানুষ। আমার সম্মানীয় সভাপতি ভাই সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু একজন মুফতি সাহেবের আদর্শে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যিনি নবী, যিনি আপনারও নবী আমারও নবী, সারা কুল কায়নাতের নবী, সেই নবীর আদর্শতে বিন্দু মাত্র কোনো ভুল নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আদর্শ নিয়ে দুনিয়া করার চেষ্টা করি। বলাটা কেমন হবে তাও বলে দিই ভাই, আপনারা যেহেতু এখানে কেউ আমার দুশমন না, সকলেই আমার কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? এখানে সকলেই আমার কালেমার ভাই। যুবক, আজ তুমি ভাই মোবাইল নিয়ে ব্যস্ত, নবীর আদর্শ ভালো লাগে না, ইসলামিক আদর্শ তোমার ভালো লাগে না। তোমার বক্তা এখানে আসতে গিয়ে তোমাদের এখান থেকে খুব জোর 3 কিলোমিটার দূরে, তোমাদের বক্তা এখান থেকে আসতে, এখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে ডান সাইডে একটা দোকান আছে, খুব জোর 3 কিলোমিটারে হবে। যেখানে নাগাটা বসেছে, পুলিশের নাগা বসেনি, গাড়ি চেক করছে না, ওই নাগা থেকে পার হয়ে এসে বাম সাইডে পড়ছে দোকানটা, আর এখান থেকে যেতে ডান সাইডে পড়ছে। তো আমরা চা খাবো বলে নামলাম, তো দেখলাম চা হচ্ছে না বাবাজি, ওই পরোটার মতন করে একটা ডিম মিশাল দিয়ে আপনার ওটা 40 টাকা করে দাম লিখছে। কি যেন নামটা গো? এগ রোল। আমার ভাই বুঝতে পেরে গেছে, তো এগ রোল হচ্ছে ওই দোকানটাতে। তো চা যখন হলো না, দেন একটা করে এগ রোল দেন, 40 টাকা পিস। আমি দোকানদারকে অর্ডার করতে, ভাই যুবক, আমি বলছি না যে ভাই কাউকে তুমি আঘাত করো, কষ্ট দাও, কিন্তু তোমার বক্তার সাথে তোমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে কি ঘটছে দেখো। তো কিছু দেখলাম অটোতে করে কোন একটা বিজেপির মিছিল থেকে কয়েকটা অটো গিয়ে ওই দোকানের সামনে ভিড়ল। তো ভিড়ার পরই আমার মাথায় বাবাজি সুন্নাতি টুপি আছে, গায়ে সুন্নাতি পোশাক আছে, আমার সঙ্গে আরো 2 জন আছে, ড্রাইভার আছে, সবার পোশাকই হলো সুন্নাতি পোশাক। মাথায় টুপি আর সুন্নাতি পোশাক দেখে চুলকানি শুরু হয়েছে, বুঝতে পারলেন? চুলকানি শুরু হয়ে গেছে। তো এই চুলকানি যখন ভাই শুরু হয়েছে, তো ওরা বলছে বাঁচতে চাইলে বিজেপিকে ভোট দিন, বাঁচতে চাইলে বিজেপিকে ভোট দিন। আর একজনা বলছে জোর করে জয় শ্রীরামের স্লোগান, আর একজনা বলছে না জোর করে নয়, তো বলছে একাধবার বললে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি মুসলমানের ছেলে ভাই,
যদিও যাই ডাইরেক্ট যখন আমাকে বলতো যে আপনি জয় শ্রীরাম বলেন, তখন তার প্রতিবাদ হতো। যতক্ষণ এইভাবে বলেও নাই, প্রতিবাদ হয়ও নাই। তো ভাই তাদের চুলকানিটা কিসের জন্য, কাকে টার্গেট করে বলছে, এগুলো তো আমরা বুঝি রে ভাই। চালের ধানের চাল তো ভাত খাই, আমরাও খাই নাকি? তো ভাই তুমি মুসলমানের ছেলে, আজ তুমি কালেমা জানো না ভাই, 5টা কালেমা তোমার মুখ দিয়ে বের হয় না। দেখো তুমি নিজে মুসলমান ভাবছো, তোমার বিবেকের আদালতকে আমি কাউকে দাঁড় করিয়ে দিয়ে বলবো না যে ভাই 5টা কালেমা বলে কথা বলবো না ভাই। তুমি অপমানিত হও, এটা আলেম ওলামা এরকম বেয়াদব না। কিন্তু আলেম ওলামাকে যদি বাবা কোন দোকানে কোন দোষ পাইয়া যায় ভাই, ও 10টা লোক থাকে আর 20টা লোক থাকে, ওখানে ঝেড়ে দিবে। নিজে নামাজ না জানলেও মৌলবীর দোষ খুঁজে বেড়ায় কিছু ব্যক্তি আছে। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে ভাই। আমি বলেছি বারবার, মাইক থেকে ওইভাবে বলবো না। আমার মা খালাদেরকে বলছি, মা গো, আপনাদের তরফ থেকে আওয়াজ আসে, এতগুলা পুরুষ বসে আছে, একটু আওয়াজ নাই মা। আপনাদের তরফ থেকে কঠিন ভাবে আওয়াজ আসছে, আপনার বাচ্চাদেরকে একটু থামান, আপনারাও চুপ করেন এবং বাচ্চাদেরকে একটু চুপ করান। আপনার সামনে বাচ্চা বদমাইশি করছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়, আপনি আওয়াজটা থামান। তো বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, তুমি মুসলমানের ছেলে ভাই, তুমি 5টা কালেমা জানো না, নামাজ পড়তে জানো না, নামাজের রুকুতে গিয়ে কি বলতে হয় তোমার জানা নাই, সেজদায় গিয়ে কি বলতে হয় তুমি জানো না, তুমি আত্তাহিয়াতু জানো তো দুরূদ শরীফ জানো না, দুরূদ শরীফ জানো তো দোয়া মাসুরা জানো না, দোয়া মাসুরা জানো তো দোয়া কুনুত জানো না। এর ভিতরে 50টা যদি লোক নামাজ পড়ে বাবাজি, দেখবেন 2টা লোকে ঠিক মতো নামাজ পড়ে, আর 40টাই হলো ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল। ওয়ারাতিল কোরআন তারতিলা, আল্লাহ কোরআনে বলছেন তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। এখন নামাজে বাবাজি আপনাকে তারতিলের সহিত পড়তে হবে, মাখরাজের সহিত। তো এখন মাখরাজ কি জিনিস তাই যদি জিজ্ঞেস করি, তাহলে তো বাতাস শেষ। মাখরাজ কি জিনিস বললেই বাবাজি আপনার হাওয়া শেষ হয়ে যাবে। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। সম্মানিত আমার বাবাজি আমার ভাই জানেরা, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। আজ হয়তো তুমি মাস্তানি করে এখান থেকে যদি উঠে চলে যাও, আল্লাহর ফারিস্তারা একটা থাপ্পড় দিয়ে তোমাকে বলবে না যে বস বেটা এখান থেকে কেন উঠছিস, এ কথা বলবে না। কিন্তু আমি বলবো, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া এমন করে সাইজ করেছে বাবা, এখন পর্যন্ত মাটিতেও খাই নাই, পোকাতেও ছয় নাই, মশাতেও ছয় নাই। মিশরের জাদুঘরে এখনো ডাড়া সাপের মতন বাবাজি মমির ভিতরে ষাট হয়ে পড়ে আছে। বিষয় কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। আপনার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে বাবাজি যুদ্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহ পাকের একটা ইশারায় যথেষ্ট। আমার আল্লাহ পাক মশাকে ইশারা করলেন, মশা। ওই মশা এসে সাইজ করতে করতে একটা ন্যাংড়া অসুস্থ মশা, ভাই একটা ন্যাংড়া অসুস্থ মশা, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী ডেকে রেখেছি। প্রধানমন্ত্রী কোথায়? আল্লাহর ইশারায় জায়গা দেখায়া দিয়েছে, জায়গা কপালে বসেছে, মারতে যাবে কি ভনাতরি উড়ি গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। এখন মশা যদি শরীরে বসে, ইনজেকশন দেয় না, চুমিয়া খাই গো চাচা, ইনজেকশন দেয়। তা আমাদের হাতে যদি এরকম মোটা চামড়াতে যদি ইনজেকশন দেয়, তাই আমরা মারি, সহ্য করতে পারি না। তো মাথার মগজ তো একটা সূক্ষ্ম জিনিস নাকি বাবুজি? মাথার মগজ একটা সূক্ষ্ম জিনিস, ওখানে যখন দিতে শুরু করেছে তখন এত বড় মস্তান বলছে আমার মাথা টিপরে, ওরা আমার মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে মারেছে বুঝতে পারলেন, আর সঙ্গে সঙ্গে অমনি ভালো হয়ে গেছে, মানে কামড়ানো থেমে গেছে। তখন ওই নমরুদ বলছে, আরে এটাই আমার ওষুধ রে। কি ওর ওষুধ ভাই? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা আমার শোনা, আজকে মুসলমানদেরকে এত নির্যাতন করে, তারপরে দেখেন তো মুসলমানেরা কোন সময় তারপরেও তাদের কাছে মাথা নত করছে।
মুসলমানেরা একমাত্র আল্লাহর কাছে মাথা করবে, মাথা নত করবে। মুসলমানেরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। আমি বলবো যুবক ভাই, তোমরা ফিরে এসো, আমার নবীর আদর্শে আদর্শিত হও। তোমাকে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায়া দিবে। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মা গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই রে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। এই যুবক ভাই শোনেন ভাই, আপনার পাশে এই ছেলেটা বসে আছে, বাচ্চাটা বয়স কত হবে? 8 বছর। আচ্ছা, এই 8 বছর এখানে একটা বাচ্চা বসে আছে, এই বয়সের ছেলে আপনার কবরস্থানে আছে না নাই? কি গো ভাইরা কথা বলেন না কেন? আছে? আমাদের মতন যুবক, আমার সামান ভাই যত আলেম ওলামা এই বয়সের, এক কথায় কালো দাড়ি যাদের আছে
এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? বৃদ্ধ চাচা যারা বসে আছে, সাদা দাড়িওয়ালা বাপজি, বাপদক্ষী মানুষ, যাদের আমাদের বাপের বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? ভাই যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ভাবছো আমার এখনো মরার টাইম হয়নি? রাস্তার দিকে তাকায়া দেখো, কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায়। পানিতে কত যুবক ডুবে মরে, কতজনা ঘরের ভিতরে শোয়ার পরে সকালবেলায় আর উঠে না। আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, আর আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। যুবক ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না ভাই। সোনা মানিক, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার আল্লাহ বলে বান্দারে, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আপনাকে দুর্বল, আমাকে দুর্বল। আর আপনি যদি বলেন কিসের দুর্বল? ইলেকশনের টাইমে বোম মারা কেউ বন্ধ করতে পারে না, আমাদের বোম মারা কেউ রুখতে পারে না। 2-4 থানা মিলিয়ে আমাদেরকে রুখতে পারে না। কিসের দুর্বল? আমার আল্লাহ যেহেতু বলেছে দুর্বল, আপনি অবশ্যই দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছেও আপনি দুর্বল। একটা মুরগির বাচ্চা দেখবেন ডিমের ভিতর থেকে 21 থেকে 22 দিনের ভিতরে ডিম থেকে ফুটে বের হয়। এরপরে রাতের বেলায় ডিম থেকে বের হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, সকাল বেলায় ও হেঁটে বেড়ায় মায়ের সাথে, খেতে না পারলেও ঠুকরায়। কিন্তু আপনি মায়ের পেটে ছিলেন 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস। হসপিটাল থেকে মনে হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন নাকি? তাহলে একটা মুরগির বাচ্চার কাছেও আপনি দুর্বল। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা তুই বড় দুর্বল রে বান্দা, কিন্তু বান্দা রে তোকে আমি বড় মুহাব্বত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরায়া ফিরায়া, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই। আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাই জানেন, আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল মস্তানি করিও না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান বাপ, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোদের চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি, তোদের চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায়াছি, তোদের চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি, তোদের চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি, আর আমি তোর উপরে মায়া হওয়ার কারণে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট মানুষের ইশারায় চলে না, চলে না। একটা হাতি, একটা বাঘ, একটা মহিষ, মহিষ বলে না ভুষ বলে না আপনারা, মহিষ। তো মহিষ যদি একটা খেপে যায় 100 মানুষ পিড়তে পারবে?
ভিড়তে পারবে না। তারপরেও কিন্তু আমার আল্লাহ বলে, এই আমার সৃষ্টি জীব, আমার বান্দা দুর্বল, আমার বান্দার সাথে বেয়াদবি করিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটা মশা আটকানোর জন্য আমরা মশারি টাঙাই, তো ওই মশারির ফুটা বড় না আমাদের নাকের ফুটা বড়? নাকের ফুটাটা বড়। মশারির ফুটা দিয়ে দু একটা মশা ভিতরে প্রবেশ করে না? করে না? করে। ওই ছোট ছোট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করে, কিন্তু এই নাক দিয়ে প্রবেশ করে না। বিষয়টা কি? ব্যাপারটা কি? আমার আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা আরামে ঘুমাচ্ছে, যদি নাক দিয়ে তুই প্রবেশ করি আমার বান্দার ঘুম ভেঙে যাবে, অতএব ডিস্টার্ব করিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই রে, আজ আল্লাহর কথা আপনার শুনতে ভালো লাগে না, আজকে রক্তের বাহাদুরি আছে ভাই, তুমি উঠে চলে যাচ্ছ রে ভাই। সোনা মানিক রে, এমন একটা দিন আসবে, হাত থাকবে হাতের কাজ হবে না, পা থাকবে পায়ের কাজ হবে না রে ভাই। ওরে যুবক, তুমি কি মরবা না? তুমি কি কবরে যাবা না? না রে ভাই, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করো, এটাও বিশ্বাস করে না, তোমাকে একদিন না একদিন মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ওরে মুসলমান, তুমি যেমনি ভাবে দুনিয়ার জমিনে এসেছো, আমি তাইজুল ইসলাম অমনি ভাবে দুনিয়ার জমিনে এসেছি। তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবে দুনিয়া থেকে যাব। তোমার পরেও তিনখানা সাদা কাফন, আমার পরেও তিনখানা সাদা কাফন, তোমার কবরেও তিনটা প্রশ্ন, আমার কবরেও তিনটা প্রশ্ন। ওরে মুসলমান ভাই, এত কিছু জানার পরে ভাই জান, তোমার পায়ে হাত দিয়ে বলার পরে তোমার ভালো লাগে না? ইসলামের বাণী, কোরআনের বাণী তোমার ভালো লাগে না? হাদিসের বাণী তোমার ভালো লাগে না? ওরে যুবক, কত মৌলবীদেরকে কত মানুষ গালি দেয় রে ভাই, কত মানুষ ইনকার করে কথা বলে, কত মানুষ রিয়া করে, অহংকার করে রে বাবা। এরপরেও আমরা দাড়িতে প্লেট মারি না, তারপরেও টুপি ফালায়া দেই না। কারণটা কি? বিষয়টা হলো তাকওয়া, আর তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এ মুসলমান যুবক ভাইরা রে আমার, ও কালেমাওয়ালারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ যুবকদেরকে লক্ষ্য করে আমি কথাটা বলছি। ভাই যুবক, যখন বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল ভাই, আজকে দুনিয়ার জমিনে কত আরাম এসে ইসলাম ধর্মে তুমি নিজেকে মুখ বড়াই করে বলছো আমি মুসলমান, আমি মুসলমান। ভাইরে, গরুর মাংস খেলি যে মুসলমান হয় এটা না, গরুর মাংস কুত্তাতেও খাইছো, গুনাও খাই রে ভাই।